দেখো বন্ধুরা, অনেকদিন পর আর একটা রেসিপি নিয়ে আসলাম। আমার ছেলে বলল মা একটু বানাও, ওই জন্য বানাচ্ছি। দেখো মাছগুলো থাকছে, কমিয়ে দাও একদম। হ্যাঁ দেখো, এই যে মাছের মাথাগুলো আর আলুগুলো ভেজে রেডি করা হয়েছে। তোমরা বুঝতেই পেরে গেছো কি হবে। আর এটা হচ্ছে মাই করছে, মা সব রেডি করে মা সব করছে। দেখো এর মধ্যে কি কি আছে দেখো, এই যে পেঁয়াজ আর রসুন, টমেটো আর আদা আর লঙ্কা, ওটা ওইদিকে রয়েছে, ওইদিকে পরে দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো গোবিন্দভোগের চাল। এখন মুড়ি ঘন্ট সবাই করে, আমরা একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি, অনেকে আদা বাটা দিয়ে এমনি করে। তা এটা পটল দিয়েও অনেকে এখন করে, বলে চাল পটল বলে, অনেক রকমভাবে নাম দেয়। তা এটা হচ্ছে স্পেশালিস্টই হচ্ছে এটা হচ্ছে মুড়ি ঘন্ট চাল দিয়ে। এটা বাঙালির ফেভারিট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তা ওটাই মা বানাচ্ছে ছেলে খাবে বলে। তাই দেখো তোমাদের সাথে তাই একটু শেয়ার করছি। এই যে মা দিয়ে দিল পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবে, ভেজে নিয়ে তারপরে কি কি মশলা দিচ্ছে এটা তোমাদের সব দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার তোমাদের যে দেখালাম রসুন আর টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, এটা তোমাদের দেখাচ্ছি। মা এই পেঁয়াজটা একটুখানি নেড়ে নিই। এই যে ভাজা বাটা মশলাটা এবার দিয়ে দেবে, দিয়ে কষাবে। দেখো বন্ধুরা, এই যে মশলা পেস্টটা দিয়ে দিল, কাঁচা লঙ্কা রসুন আদা সব একসাথে বাটা। এবার এই মশলাটাকে ভালো করে কষাবে, ভালো করে কষিয়ে তারপরে দেবে। এবার চালটাও দিয়ে দেবে, চালটা ওর সাথে কষবে, ভালো করে ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে পরে তারপরে আলু আর মাছের মাথাটা দেবে আর কি, মুড়োটা। দেখো, আর পরে এলাচ থেতো করে একটা দেবো, এখন না, নামানোর আগে একটু এলাচ থেতো করে দেবো। এই মা হলুদ দিয়ে দিল, এবার নুন দেবে, এই নুন দিয়ে দিল মা, দিয়ে এবার এই মশলাটা ভালো করে কষানো হবে। কষিয়ে তারপরে অল্প করে জল দিয়ে তারপরে মাছের মাথা আর আলুটা দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো, এটা পুরো ভালো করে না কষালে পরে রসুনের কাঁচা গন্ধ ছাড়বে, এই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, এই যে এটা পুরো কষে গেছে একদম, এই যে একদম কষে গেছে। কষে যাওয়ার পর এবার আমি এখানে জল গরম বসিয়েছি, জল গরমটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে জল গরমটা দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু ফোটাবো। এই দেখো, এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। নাহলে মুড়োগুলো সেদ্ধ হবে না। এখন এই গোবিন্দভোগের চাল দিয়ে পটল দিয়ে করা হয়, অনেক কিছু দিয়ে করে, চাল পটল এই সব বলে, কিন্তু অ্যাকচুয়ালি গোবিন্দভোগের চাল দিয়ে এই মুড়ি ঘন্টটাই সবচেয়ে বেশি ভালো লাগে।
অন্য কিছুর থেকে। দেখো জলটা দিয়ে দিলাম, চালটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে, মোড়োটা সেদ্ধ হবে। তোমরা ভাবতে পারো যে এতটা জল, কিন্তু না, এতটা জল থাকবে না, চালেই সব টেনে নেবে। দেখো হোক, এটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম রেডি, বন্ধ করে দিয়েছি। এবার গরম গরম সবাইকে খেতে দেবো। রেডি হয়ে গেছে একদম। এবার খেতে দিয়ে দেবো, সবাই খাবে, বসে আছে। কিরকম লাগলো তোমাদের দেখতে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এরকমভাবে করে খাও সেটাও আমাকে বলো। আর তোমরা আমার কাছে আর কি কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানিও। আমি চেষ্টা করব যে তোমাদের মতন যা বলবে সেটা করে দেখানোর চেষ্টা করব। তোমরা কমেন্ট করে আমাকে জানিও। দেখো একদম রেডি খাওয়ার জন্য। একদম রেডি। তা তোমরা এরকম করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। আমি একটা এলাচ থেতো করে দিয়েছিলাম যখন ঝোলটা ফুটে উঠেছিল নামানোর আগে। এটা তোমাদের আর দেখানো হয়নি, আমি বলে দিলাম। তোমরা এরকম করে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও কিরকম লাগছে খেতে। তোমরা করো, আমি আমার মতন করে করলাম, তাই এরকম করে খেয়ে দিয়ে আমাকে বলবে কমেন্ট করে। তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তাই এখানেই শেষ করলাম। টাটা।